আপনার পরিবার আর আপনার কাছের মানুষ এই দুইজনের যদি আপনার সাথে থাকে তাহলে আপনার জন্য যে কোনো জিনিস খুব সহজ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আপনাদেরকে সবাইকে জানাচ্ছি জুম্মা মুবারক। আজ সকাল সকাল একটু বাড়ি থেকে বের হয়েছিলাম, খুব সকালেই একটু বাইরে গিয়েছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে। তো যাওয়ার সময় ভাবলাম যে আপনাদের সাথেও এটা শেয়ার করি, একটু ভিডিও নিয়ে নিলাম। তো বাসায় এসে যে ঝটপট নাস্তাটা করে নিয়েছিলাম, যত সহজে একটু ডিমের অমলেট দিয়ে পাউরুটি করে নিয়েছিলাম, মানে চা করে নিয়েছিলাম, এটা নাস্তা করলাম। করার পর ভাবছি যে কী রান্না করব, তো সেটাই চিন্তা করছি। রান্না করতে গিয়েও আপনাদের সাথে একটু ভিডিও করে নিলাম যে রান্নার সময়টা আসলে কী রান্না করছি সেটাই। তো আজকে জুম্মার দিন যেহেতু একটু মাংস রান্না করছি আর কলমি শাক রান্না করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রতিদিন কোনো না কোনো একটা ভিডিও ব্লগ তো আপনাদের সাথে শেয়ার করেই থাকি, আজকেও তার ব্যতিক্রম নাই। তো আজকে মুরগির মাংস রান্না করছিলাম। আমি এখানে সব মশলা দিয়ে মুরগিটাকে ভালো করে কষিয়ে এই যে আলুটা দিয়ে দিচ্ছি, আলুটা দিয়ে আমি 4-5 মিনিট ভালো করে কষিয়ে নেব। আমি প্রথমে শুকনো জল, তেজপাতা আর গরম মশলাটা দিয়ে তারপর সব মশলাগুলো একে একে করে দিয়েছি। তো আপনারা যারা ফলো দেন আপনাদেরকে ধন্যবাদ জানাই, এবং সব সময় সাথে আছেন ভালোবেসে। ভিডিওটা আপনারা দেখেন, যারা দেখেন একটি করে লাইক দিয়ে যাবেন। তো দেখুন আমার এটা কিন্তু অলমোস্ট কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলা পানিটা অ্যাড করে দিব, দিয়ে এটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না, যদিও রান্না করে নিব। তো আপনাদের সাথে আমরা শেয়ার করি যারা আমরা আসলে ভিডিও মেক করি, সবার ভিডিও দেখবেন, সবার সাথে সবাই অ্যাক্টিভ হয়ে যাবেন এবং একে অপরকে সাথে নিয়ে এগিয়ে যাবেন। ভিডিও দেখে সুন্দর ভিডিও রিলেটেড একটা কমেন্ট করবেন, আর আপনাদের ভালো লাগা মন্দ লাগা সব কিছু আমাদেরকে জানাবেন, কারণ আপনাদের উৎসাহ আমাদের একান্ত কাম্য। তো আপনাদের ভালো লাগাটা আমাদের সব থেকে বড় কথা। দেখুন আমার তরকারিটা হয়ে আসছে। নামানোর আগে আমি এখানে 4টা কাঁচা ঝাল দিয়ে দিয়েছি, 4টা-5টা। একটা কাঁচা ঝালের ফ্লেভার বের হবে, খেতেও বেশ ভালো লাগবে। যদিও আজকে খুব বেশি ঝোল রাখবো না। তো রান্নাটা হতে হতে আপনাদের সাথে গল্প করে নিচ্ছি, আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন, একে অপরের ভিডিও অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমরা ফেসবুকের গাইডলাইন মেনে আসলে কাজ করতে চাই, কারণ তার বাইরে গেলে আমাদের জন্য আসলে এটা ভালো না। কারণ তারা যে গাইডলাইনটা দিয়েছে আমরা সেই গাইডলাইন মেনেই কাজ করতে চাই। দেখুন আমার মাংসটা কিন্তু হয়ে গেছে অলরেডি। তো আপনাদের সাথে শেয়ার করছি আমি দুপুরে আর কি খেলাম। ছিল হচ্ছে কলমি শাক ভাজি, তো সেটা অবশ্য আপনাদের সাথে স্কিপ করে গেছি। এই যে দেখুন আমার কলমি শাকটা ভাজি ছিল। তো ধন্যবাদ। আল্লাহ হাফেজ। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন সবার জন্য। সবাইকে জুম্মা মুবারক। আল্লাহ হাফেজ।